৬১-৬৪ বছর পূর্তিতে শিলচরে পালিত হলো ভাষা শহীদ দিবস। স্মরণ করা হলো সকল ভাষা শহীদদের। সালের ১৯শে মে ভাষিক আগ্রাসনের বিরুদ্ধে বরাক উপত্যকায় এক বিশাল প্রতিবাদী আন্দোলন গড়ে উঠেছিল। মাতৃভাষা বাংলার সম্মান রক্ষার পাশাপাশি বাংলা ভাষাকে বরাকের সরকারি ভাষার মর্যাদা প্রদানের দাবিতে পরিচালিত এই আন্দোলনে পুলিশের গুলিতে ১১ জন নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। ফলে শহীদদের স্বর্ণোজ্জ্বল ইতিহাসে এই দিনটি উপত্যকার শহীদ দিবস উপলক্ষে পালন করে আসছে বিভিন্ন দল, সংস্থা এবং সংগঠন। এবছর ৬১-৬৪ বছর পূর্তিতে শিলচর রেলওয়ে স্টেশনে শহীদ স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে শিলচরের বিভিন্ন বেসরকারি সংস্থা। ১৯শে মে উপলক্ষে শিলচর স্বর্গদুয়ার শ্মশানঘাটে শহীদ বেদী এবং শিলচর রেল স্টেশনে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিভিন্ন দল সংগঠনের কার্যকর্তারা। বক্তব্য রাখতে গিয়ে বক্তারা ১৯শে মে ভাষা শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং বলেন তাদের অনেক দিনের দাবি ছিল যে শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহীদ স্টেশন নামকরণ করার জন্য এবং মাতৃভাষার জন্য ১১ জন যারা বাংলা ভাষার জন্য শহীদ হয়েছেন তাদের পরিবারকে সরকারি সাহায্য প্রদানের দাবিও রাখা হয়। ১১ জন বাঙালির রক্তে রঞ্জিত ভাষা শহীদ দিবস। এই ভাষা শহীদ দিবসে এবার ৬৪তম ভাষা শহীদ দিবসে আমি আমাদের শহীদদের চরণে প্রথমে শতকোটি প্রণাম নিবেদন করছি। এবারের ভাষা শহীদ দিবসের আমরা লক্ষ্য করেছি আমাদের বাংলা সাহিত্য সভা অসম তথা অসম সাহিত্য সভা শিলচরে এসছেন। অসম সাহিত্য সভার অধিবেশন হবে আগামী দিনে। তার উদ্দেশ্য করে শিলচরে তারা এসেই আমাদের স্টেশনে এই পুষ্পাঞ্জলি অর্পণ করেছেন শহীদদের উদ্দেশ্যে। গতকালও আমরা লক্ষ্য করেছি স্টেশনের যে অনুষ্ঠান, ভাষা শহীদ স্মরণ সমিতির যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে ওনারা এসে ওনারা বক্তব্য রেখে গেছেন। পরিষ্কারভাবে আমাদের অসম সাহিত্য সভার সভাপতি মহোদয় বলে গেছেন যে নিজের ভাষাকে যদি সম্মান করা যায় তাহলেই অন্যের ভাষাকে সম্মান করা যায়। আর অসম সাহিত্য সভা সহ বাংলা সাহিত্য সভা অসম তারা উদ্যোগ নেবেন যে আমাদের এই এতদিনের পুরনো সংগ্রাম ভাষা শহীদ স্টেশন, এই ভাষা শহীদ স্টেশন নামকরণের জন্য ওনারা উদ্যোগ নিয়ে এই কাজকে এগিয়ে নিয়ে যাবেন। এই কথা উনি বলেছেন। আমি ভাবি যে এটা একটা ঐতিহাসিক কথা। আর আমার মনে হয় যে এত অঞ্চলের বহু ভাষাভাষী মানুষ যারা রয়েছেন সকলে মিলে আমাদের যে এই দীর্ঘদিনের যে বাসনা, এই বাসনা পূর্ণ হবে। আর তার মধ্য দিয়ে আমাদের এই ১১ জন শহীদের আত্মার সদ্গতি হবে, এটাই আজকের দিনে কাম্য। আর দেখুন, যেটা আমরা জানি যে ভারত সরকার, ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন ভারত সরকার সেটার এনওসি দিয়েছে। আর গেজেট নোটিফিকেশনের জন্য আমাদের আসাম সরকার সেটা অপেক্ষা করছে যে এত অঞ্চলের সকল ভাষাভাষী, সকল জনগোষ্ঠীদের সহমত নিয়ে এই ব্যাপারে এগোনো। তো আমি মনে করি যে অসম সাহিত্য সভা আসাম শিলচরে এসে যে উক্তি করে গেছেন একটা বড় মন নিয়ে, সেটা অত্যন্ত ঐতিহাসিক ব্যাপার। প্রথমবারের মতো আমরা লক্ষ্য করেছি। আমি তাদের চরণে আমি প্রণাম নিবেদন করছি, সভাপতির চরণে। আর আমার মনে হয় এই উদ্যোগ, যে উদ্যোগে অতি সত্বর আমাদের যে এই ডিমান্ড যেটা, সেই ডিমান্ড ফুলফিল হতে যাচ্ছে। আজ ঐতিহাসিক ১৯শে মে পবিত্র ভাষা দিবস। আমাদের ১৯৬১ সনে এই দিনে শিলচর রেলওয়ে স্টেশনে বাংলা ভাষা, মাতৃভাষাকে রক্ষা করার জন্য ১১ জন শহীদ হয়েছিল। সেই শহীদের আজকে পূর্ণ দিনে আমরা তাদের শ্রদ্ধা জানাতে শিলচরে এই শ্মশান ঘাটে এসেছি। আজ 1961 থেকে 64 বছর হয়ে গেল
আজ পর্যন্ত আমাদের এই ভাষা শহীদরা সরকার থেকে স্বীকৃতি পায়নি। এটা বরাকবাসীর জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার। এমনকি আসামের অগপ দলের মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন সে 11 জন নাকি দুষ্কৃতী ছিল, তাদের পুলিশ গুলি করে মেরেছে। আজকে আমরা এই শ্মশান ঘাট থেকে দাবি করছি, যদি চন্দ্রমোহন পাটোয়ারি বরাক উপত্যকার মানুষের কাছে ক্ষমা না চান, তাহলে অগপ দলকে বরাক উপত্যকার মানুষ বয়কট করবে। আজকে অসম সাহিত্য সভা 64 বছর পর এসছে বরাক উপত্যকার শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা তাদের স্বাগত জানিয়েছি, কিন্তু আমরা এও বলেছি ভাষা শহীদ স্টেশনকে ঘোষণা করতে হবে। কেন্দ্রীয় সরকার অনুমোদন দিয়েছে 10 বছর আগে, কেন্দ্রীয় রেল দপ্তর অনুমোদন দিয়েছে 9 বছর আগে। তারপর রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়েছিল ভাষা শহীদ স্টেশনের নামটা কি হবে। সেই নামের প্রতিলিপি আজ 6 বছর ধরে দিসপুরে পড়ে আছে। আমরা চাই এই বছর আজকের দিনে ঘোষণা করুন মুখ্যমন্ত্রী যে আমাদের এই ভাষা শহীদ স্টেশন হবে, এবং সেটা হবে আমাদের বরাক উপত্যকার ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এবং সেই সঙ্গে আমাদের দাবি আছে, সর্বানন্দ সোনোয়াল যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন উনি এসে বলেছিলেন ভাষা শহীদ স্মারক সংগ্রহালয় করবেন, তার জন্য আসাম বিশ্ববিদ্যালয়ে 5 বিঘা জমি দিয়েছে, কিন্তু আজও রহস্যজনক কারণে সেটা হচ্ছে না। শহীদ পরিবারের কি অবস্থা, ভাষা শহীদদের স্বীকৃতি আজ পর্যন্ত আমরা পাইনি। যেখানে আসাম আন্দোলনে, বিদেশি বিতাড়ন আন্দোলনে তাদেরকে শহীদের স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই আমি দাবি করছি আসাম সরকারের কাছে যে তাদের শহীদ হিসাবে ঘোষণা করুন, শহীদ পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দিন। যেভাবে আসাম আন্দোলনের সঙ্গে যারা শহীদ হয়েছে তাদের যেমন সেই স্বীকৃতি দিয়ে আর্থিক ক্ষতিপূরণ দিয়েছেন, তেমনি একাদশ ভাষা শহীদকেও দিতে হবে। এই দাবি জানিয়ে আমি আমার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজ 19শে মে, 1961 সালের 19শে মে বাংলা ভাষার সম্মান রক্ষার জন্যে একাদশ তরুণ তরুণী তাদের জীবন আত্মাহুতি দিয়েছিলেন। আজ 65 বৎসরে পা দিল এই শহীদ। এই শহীদের মর্যাদা রক্ষার জন্যে আমাদেরকে অনেক সংগ্রাম করতে হয়েছিল। এই শহীদের সম্মান যাতে কোনোদিন বৃথা না যায়, তার জন্যে প্রতিদিন যাতে আমরা 19কে স্মরণ করতে পারি, আমাদের আচার আচরণ ব্যবহারে আমরা নিজের মাতৃভাষাকে সম্মান এবং শ্রদ্ধা করতে পারি, এবং আমাদের এই বরাক উপত্যকায় সরকারি কাজ যেটা বাংলা আছে সেটার যাতে আমরা ব্যবহারিক জীবনে বাংলার ব্যবহার করি, এবং প্রত্যেক জাতিগোষ্ঠী নিজের মাতৃভাষাকে সমান শ্রদ্ধা এবং সম্মান করে। আজকের দিনে 19শে মে, 21শে জুলাই এবং 16 মার্চ শহীদ সুদেষ্ণা বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার জন্য শহীদ হয়েছিলেন। পৃথিবীর প্রত্যেক মাতৃভাষা জন্য আমরা সমানভাবে আমরা সম্মান এবং শ্রদ্ধা জানাই। আজকে যারা প্রাণ দিয়েছিলেন ভাষার জন্যে, যে মেহেরুত্রা তদন্ত কমিশন আজ পর্যন্ত সেটা জনসমক্ষে প্রকাশ হয়নি, এটা আমাদের চরম ব্যর্থতা। তাই আজকে প্রত্যেক ভাষাগোষ্ঠীর মানুষ নিজের মাতৃভাষাকে যেভাবে সমান সম্মান এবং শ্রদ্ধা করে, আমরাও ঠিক নিজের মাতৃভাষাকে সমান সম্মান এবং শ্রদ্ধা করি। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, মাতৃভাষা মাতৃদুগ্ধের সমান। আজকের দিনে যে বীর শহীদরা নিজের জীবন দিয়ে আমাদের মাতৃভাষার জন্যে জীবন আত্মাহুতি দিয়েছিলেন, তাদের আত্মবলিদান যাতে কোনোদিন বৃথা না যায়।